ছেলের তৌফিক রয়েছে যা মুরব্বীরা ডিমান্ড তার বেশি করেন, কিন্তু মেয়ে সে এত ডিমান্ড তার নেই। হয়তো অনেক সময় আছে না, মুরব্বীরা বাবা চাচা না দাদা নানা যারা রয়েছে তারা মনে করে যে না এটা আরও 10 লাখ টাকা হতে হবে, 15 লাখ টাকা হতে হবে, যদি না রাখে বাবা মনে করেন মেয়েকে না রাখলে, নানা মনে করেন নাতি নাতনিকে না রাখলে দিনমোহরটা কম হলে হবে না। এটা কি ঠিক সমাজে না ছেলের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির উপরে বেসিস করে এটা রাখবে? জি, আপনি যেটা বলেছেন এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ বিষয়। অনেক জায়গায় দেখা যায় যে এই মহারণাকে কেন্দ্র করে বিবাহ পর্যন্ত ভেঙে যায়। যে বিবাহটা বন্ধনটা আবদ্ধ হওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল, শুধু এই মহারণার কারণে বিবাহ বন্ধন ভেঙে যায় এবং এই মহারণা নিয়ে ঝগড়াঝাটি মারামারি কাটাকাটি পর্যন্ত হয়। এটা কখনোই উচিত নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি আছে? তিনি বললেন আমার কাছে কিছু নাই। তিনি বললেন ওয়ালাউ কানা খাতিমান মিন হাদিদিন, তোমার কাছে একটা লোহার আংটিও নাই, খুব অল্প দামের বস্তু। তিনি বললেন যে না। তারপরে তিনি জিজ্ঞাসা করলেন তুমি তুমি আর কি পারো, তোমার কাছে কি এমন কি আছে? ইয়া রাসূলুল্লাহ আমি কোরআন তেলাওয়াত করতে পারি। সুবহানাল্লাহ। এই কোরআন তেলাওয়াত দিয়ে তোমার স্ত্রীকে কোরআন তেলাওয়াত শিখিয়ে দেবে, এটাই তোমার মহারণা। তার মানে হচ্ছে তাকে দিতেই হবে। এখন এখানে তার সক্ষমতা আছে, এটা সম্পূর্ণরূপে ছেলের সক্ষমতার উপর নির্ভর করবে মহারণা। আমরা বিবাহ বন্ধনে আমরা কিন্তু একটা বদ নিয়ত করি, অভিভাবকরা যারা থাকি, যে মেয়েকে যদি অনেক টাকা মহরে না বেঁধে রাখি তাহলে তো ছেলে যদি সমস্যা। ছেড়ে দেয়